আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা বিরাট ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা কিন্তু 7 ফিট লম্বা, আর এটা হচ্ছে প্লাস্টিক সদৃশ্য হলেও কিন্তু এটা লাইলনের দানা দিয়ে তৈরি। এটা সবুজ শক্তির একটি বায়োডাইজেস্টার। এটা 6000 লিটার একটা ট্যাঙ্কি। আর এই ট্যাঙ্কিটা মূলত কিসের জন্য তৈরি হয় এটা এখন আর কারো অজানা নয়, এটা সবাই অলরেডি জেনে গেছে। এটা আসলে এই ট্যাঙ্কিটা কিসের জন্য তৈরি হয়েছে। এই ট্যাঙ্কিটা হয়েছে আপনার যদি বাড়িতে গোবর থাকে, মুরগির বিষটা থাকে অথবা কোয়েলের বিষটা থাকে, এগুলো যদি আপনি উচ্ছিষ্ট ময়লা মনে করেন আর যদি মনে করেন এগুলো আমরা ফেলে দিচ্ছি, কোনো কাজে লাগতেছে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ হচ্ছে আজকে থেকে আপনার সেই ফেলনা গোবরগুলি হয়ে যাবে সম্পদে রূপান্তরিত। কি বিশ্বাস হচ্ছে না? আসলে এই যে গোবরগুলি আমরা এতদিন ফেলে দিতাম অথবা ফসলি জমিতে জৈব সার হিসেবে তৈরি করতাম, আপনি যদি এরকম একটি বায়োডাইজেস্টার স্থাপন করেন তাহলে কিন্তু আপনি এখন থেকে প্রতিদিন আপনার পরিবারকে জ্বালানি চাহিদা মেটানোর জন্য যত গ্যাস দরকার এখান থেকে পাবেন, বিনিময়ে পাবেন প্রতিদিন 30 থেকে 40 কেজি জৈব সার। অর্থাৎ এরকম একটি বায়োডাইজেস্টার যদি আপনি স্থাপন করেন তাহলে আপনি পেয়ে যাবেন জৈব সার আর পাবেন আপনার পরিবারের জ্বালানি চাহিদা মেটানোর জন্য বায়োগ্যাস। এই গ্যাস দিয়ে আপনি 3 বেলা রান্নাবান্না করবেন যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 থেকে 15 জন থাকে, আর সর্বনিম্ন 2 জন হইলেও সমস্যা নেই। এখন এই ট্যাঙ্কিটার তাহলে দাম কত? অনেকে আমাকে প্রশ্ন করেছেন। সারা বাংলাদেশে এরকম একটি ট্যাঙ্কি যদি আপনি স্থাপন করতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম ৬২,৮০০ টাকা আপনাকে গুনতে হবে। এখন ৬২,৮০০ টাকা আমাদের ক্ষুদ্র খামারিদের জন্য কিন্তু হিউজ দাম। এর কারণ হচ্ছে এই ৬২,৮০০ টাকা দিয়ে এরকম একটি ট্যাঙ্কি আমরা অনেকেই পারি না বা ব্যবহার করতে পারি না। আগে কিস্তির সুবিধা ছিল, এখন সেটাও নেই। তাহলে আপনি কিভাবে নেবেন? সারা বাংলাদেশে কিন্তু 26টা জেলায় ফ্রান্সের একটি দাতা সংস্থা অনুদানের আওতায় নিয়ে এসেছে। এই 26 জেলার আওতায় আপনি থাকেন তাহলে আপনি অনেক কম মূল্যে পেয়ে যাবেন আমাদের এরকম একটি সবুজ শক্তি বায়োডাইজেস্টার। আর সবুজ শক্তি বায়োডাইজেস্টারের সাথে আমরা যা যা আপনাদেরকে প্রোভাইড করব, একটা সিঙ্গেল চুলা, 80 ফিট পাইপ, আর হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট, এবং আমার মতো এরকম একজন টেকনিশিয়ান এসে আপনার বাড়িতে স্থাপন করে দিয়ে যাবে সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনি অর্ডার করবেন, বিনিময়ে আপনি ট্রান্সপোর্ট কস্ট, টেকনিশিয়ান চার্জ, তারপরে চুলা, পাইপ এবং ফিটিংস সব কিছু কিন্তু একদম ফ্রি। তো এই ট্যাঙ্কিটা আমি এখন চলে আসছি রংপুরের গাইবান্ধা জেলার একটি গ্রামে। এখন গাইবান্ধা আসছি, এটা কিন্তু উত্তরবঙ্গে। আপনারা জানেন উত্তরবঙ্গে আমাদের অনেকগুলো জেলা আছে যারা ক্ষুদ্র খামারি, যাদের 2টা বা 3টা গরু আছে। এই গরুগুলির গোবরগুলি এতদিন ফেলে দিতেন, এখন এগুলো ফেলে না দিয়ে এখান থেকে আপনি বায়োগ্যাস তৈরি করবেন। উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু অনুদানের আওতায় আছে। আমি এই পর্যায়ে একটু আমার এক ভাইয়ের সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম ভাই, একটু ক্যামেরার সামনে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা বিষয় আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আগে আপনার একটু পরিচয়টা আমাকে দিবেন। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। শাহিন মিয়া। কী করেন আপনি, পেশায় কি? আমি একজন স্টুডেন্ট পেশায়। আচ্ছা, শাহিন ভাই উনি একজন স্টুডেন্ট পেশায়। আচ্ছা, আপনার এই এলাকার একটু নামটা বলেন তো, আপনার এই গ্রাম এবং এটা কোন জায়গায়? এটা গাইবান্ধায় এই তালুক জামিরা কিসামত কেমাবাড়ি। আচ্ছা, গাইবান্ধা তালুক জামিরা গ্রামের নাম কি? কিসামত কেমাবাড়ি। কিসামত কিমাবাড়ি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে সবুজ শক্তি একটি বায়োডাইজেস্টার, এটা আসলে কী জন্য কিনছেন আপনি বলেন তো? এইটা এখানে আমাদের গরু আছে কয়েকটা, আমরা এখানে গরু থেকে গরুর যে মল আছে এখান থেকে আমরা গ্যাস উৎপন্ন করতে চাচ্ছি। আচ্ছা, বায়োগ্যাস তৈরি করবেন এবং পরিবারের কি করবেন জ্বালানি চাহিদা মেটানোর জন্য। আগে কি দিয়ে রান্না বান্না করতেন আপনারা? আগে মনে করো এই যে গোবর আছে এইটা বিনের মধ্যে শুকায়ে তারপরে মানে চুলের ভিতর জ্বালানো হতো, অনেক কষ্ট করে আর কি। এইটা এই যে ভাই একটা কথা বলছে, শাহিন ভাই না? জি। আচ্ছা, শাহিন ভাই একটা কথা বলছে, আগে যেটা করতো মহিলারা মুঠা মুঠা করে অথবা রোদে শুকাইয়া আমরা কি করতাম, এটা দিয়ে রান্না করতাম। আপনি কি জানেন আপনি এই যে কৈঠা দিয়ে বা গোবর, শুকনো গোবর দিয়ে যে রান্না করতেছেন, আমাদের মা খালারা এবং বোনেরা যে রান্না করতেছে, এটা তাদের স্বাস্থ্যের জন্য কত বড় ক্ষতি?
এটা আমরা অনেকেই জানি না। আমরা মূলত জানি ঘরে যদি আপনি মশার কয়েল জ্বালান তাহলে 1000 সিগারেটের সমান একটা মশার কয়েলের ক্ষতি সৃষ্টি করে, ঠিক না? তার মানে মশার কয়েল অনেক ক্ষতি। সেম হচ্ছে এই রকম, যদি আপনি এই কৈঠা বা এই যে গোবরগুলি আপনি পোড়ায় রান্না করতেছেন, এখান থেকে যে কার্বনটা বের হয় এটা আপনার পরিবেশের জন্য ক্ষতি, আপনার পরিবারের জন্য ক্ষতি। সারা বছর বাংলাদেশে 1 লক্ষ প্লাস মা বোনেরা শুধুমাত্র ফুসফুস ক্যান্সার এবং শ্বাসকষ্টজনিতে আক্রান্ত হয়, সেটা কি আপনার জানা আছে? জি। আচ্ছা, এরা তো সিগারেট, পান, জর্দা এগুলো খুব একটা কম খায় এখন আধুনিক যুগ যেহেতু কম খায়, কিন্তু তারপরও তারা কেন ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগতেছে? শুধুমাত্র কাঠ, খড়ি অথবা এই যে গোবরের শুকনো গোবর দিয়ে রান্না করার জন্য। তার মানে আজকে কিন্তু শাহিন ভাই অনেক স্মার্ট হয়ে গেছে। শাহিন ভাই কিন্তু বুঝে গেছে তার পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। তারই ধারাবাহিকতায় আচ্ছা শাহিন ভাই, বিষয়টা হচ্ছে এই যে আপনার মাথায় আসলো এরকম একটি বায়োডাইজেস্টার দিয়ে আপনি রান্না করতে পারবেন, এটা কোথা থেকে আসছে এবং কবে এই সিদ্ধান্ত নিলেন আপনি সবুজ শক্তির একটি ট্যাঙ্কি স্থাপন করবেন? আমি হঠাৎ করে একদিন ফোনের ভিতর দেখতে পেলাম যে ফোনের ভিতর দেখাচ্ছে যে বায়োগ্যাস নামে এইরকম একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে গোবর থেকে আর কি গ্যাস উৎপন্ন করা যায় এবং এটা দিয়ে রান্না করা যায়। তো আমি ভাবলাম এটা অনেক পরিশ্রম থেকে আমাকে বাঁচাচ্ছে, তো যেহেতু এটা অনেক সস্তাতেই পাওয়া যাচ্ছে তো আমি নিয়ে ফেলি। এটাতে আমার হবে কি, পরিশ্রম অনেক বাঁচবে, আমার অসুস্থতা কমবে, মানে এই ধরনের অনেক কিছু আর কি। ধোয়া কালি মুক্ত হ্যাঁ, রাখতে পারবেন হ্যাঁ। পরিবারকে। আচ্ছা, আপনি অর্ডার করছেন কতদিন হয়েছে? অর্ডার করছি এই তো সম্ভবত 1 সপ্তাহের মতো হবে আর কি। 1 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে গেছেন? জি। মাশাআল্লাহ। তার মানে আমরা আগে আপনাদেরকে বলেছি এটা যদি আপনি অর্ডার করেন, এখন কিন্তু প্রচুর রাশ, অর্ডার করলে মিনিমাম 10 থেকে 15 দিন আমরা সময় নিই। তো শাহিন ভাই যেহেতু উত্তরবঙ্গে, আমাদের সেই ভালুকা থেকে ট্যাঙ্কি আসে। আচ্ছা, এই জন্য কি আপনার গাড়ি ভাড়া আলাদা করে দিতে হয়েছে? না না, কোনো গাড়ি ভাড়া আমাকে দিতে আপনি হবে না। আপনি আপনি সাথে কি কি পেয়েছেন? এখানে ট্যাঙ্ক আছে, হাবিজাবি যা যা লাগে, গ্যাসের চুলা, পাইপ, মিটার হ্যাঁ, সবকিছু হ্যাঁ, সবকিছুই আছে। সবকিছু এই টাকার ভিতরেই দিছে? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের এলাকায় তো অনুদান আছে না? হ্যাঁ। এই অনুদান কে দিচ্ছে আপনি কি জানেন? ফ্রান্সের একটি দাতা সংস্থা। এখন তারা মূলত বায়ুমণ্ডল থেকে কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করতেছে। এখন আপনারা জানেন আমরা যে এই মলমূত্র ত্যাগ করি এবং আমাদের যে মা খালারা খড়ি কাঠ দিয়ে রান্না করে, এর জন্য পরিবেশে কিন্তু এক ধরনের কার্বন রিলিজ হয়। আর এই কার্বনটা কোথায় যায়? বায়ুমণ্ডলের স্তরে জমা থাকে। এখন এইভাবে যদি প্রতিনিয়ত টনকে টন কার্বন যদি বায়ুমণ্ডলের স্তরে জমা থাকে, তাহলে কিন্তু একটা সময় আমাদের পৃথিবীটা ডেফিনেটলি ধ্বংস হবে। কিন্তু বৈজ্ঞানিকদের বা পরিবেশবাদীদের ধারণা, এই কার্বনের স্তর যদি পৃথিবীর মানে বায়ুমণ্ডলে জমা থাকতে থাকে, একটা সময় পৃথিবী খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। এখন পরিবেশবাদীরা কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করতেছে। এখন তারাই মূলত আপনাকে এই টাকাটা দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সারা বাংলাদেশে ধরেন আমাদের 12,000 প্ল্যান আছে। একটা প্ল্যানে 1.8 কিউবি মিটার যদি আপনি কার্বন পোড়ান, তাহলে আপনার প্রতিদিন লক্ষ লক্ষ টন আমরা কার্বন পোড়াইতেছি। আর কার্বন যদি আমরা পোড়ায় ফেলি, এই কার্বনটা কিন্তু বায়ুমণ্ডলে আর যায় না। তার মানে শাহিন ভাই, আপনি নিজের অজান্তেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখেন নাই, আপনি কিন্তু পৃথিবীকেও সুরক্ষিত রাখতেছেন। তাহলে এই যে কাজগুলি পরিবেশবাদী যারা পরিবেশ বিজ্ঞানী, তারা কিন্তু এই আপনাকে আর্থিক সহায়তা দিচ্ছে। এবং আপনি এভাবেই যদি সবুজ শক্তির একটি বায়োডাইজেস্টার আমাদের সাথে অর্ডার করেন, তাহলে কিন্তু আমরা আপনাকে পৌঁছায় দিব। এবং এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের দেয়া নাম্বারে আমাকে ফোন দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব শতভাগ উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য। এই পর্যায়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আমরা বিদায় নিচ্ছি গাইবান্ধা থেকে। এভাবেই সারা বাংলাদেশের সবুজ শক্তি বায়োডাইজেস্টার প্ল্যান বসাই দিয়ে আসতেছে আমার মতো একজন টেকনিশিয়ান এবং একজন ডিলার অথবা কোম্পানি সরাসরি। যদি কারো সবুজ শক্তি বায়োডাইজেস্টার প্রয়োজন হয়, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন শাহিন ভাই। আপনার জন্য শুভকামনা থাকবে এবং আপনার পরিবারের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।